হয়তো নাকি? হ্যাঁ, আপনার সময়। ও, থ্যাংক ইউ। প্রেজ গড, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ দাদা। আহ, বন্ধু আমার রিপন দাদা, আপনি আপনি তুমি মনে হয় এটা পরিচর্যা করছো নাকি? ওয়াজ ওয়ান্ডারফুল, আই লাইক ইট। এবং এখনো মানে সেই প্যান্ডামিক থেকে শুরু হয়েছে, এখনো জীবিত আছে, এটা একটা বড় আশীর্বাদের। এটা ইজ লাইক স্টিল অ্যালাইভ। ইটস ভেরি ওয়ান্ডারফুল টু সি। আমাকে অনেকে, সবাই মোটামুটি সবাই চেনেন, আমি আমার পরিচয় পর্বে যাব না। আমি একজন ক্ষুদ্র মানুষ। প্রভু আমাকে পরিচর্যা করার আহ, ছোট ছোট দায়িত্ব দেন, তো আমি সেটুকু করার চেষ্টা করি। তো আজকেও যেহেতু প্রচারের কাজ, আমি একটা বিষয় সাবজেক্ট বেছে নিয়েছি আপনাদের জন্য। আশা করি আপনাদের আজকে এই বিষয়ভিত্তিক প্রচারের মধ্য দিয়ে আপনারা সবাই আশীর্বাদ পাবেন। আমি পড়তে চাই এই অংশ, যদি আপনার বাইবেল থাকে দয়া করে খুলবেন। মতি তার 18 অধ্যায় 1 থেকে 4 পদ। মতি 18, 1 থেকে 4 পদ। এখানে লেখা আছে, আমি পড়ছি। সেই দণ্ডে শিষ্যরা যিশুর নিকটে আসিয়া বলিলেন, তবে স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? শিষ্যরা আসিয়া একটা প্রশ্ন করিলেন যিশুকে, বললেন, স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? তিনি একটি শিশুকে আপনার নিকটে ডাকিয়া তাহাদের মধ্যে দাঁড় করাইলেন এবং কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যদি না ফিরো ও শিশুদের ন্যায় না হইয়া না উঠো, তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না। অতএব যে কেহ আপনাকে শিশুর মতো নত করে, সেই স্বর্গরাজ্যের শ্রেষ্ঠ। আর যে কেহ ইহার মতো একটি শিশুকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। এটি মার্ক তার 9 অধ্যায় 33-37 পদ এবং লুক তার 9 অধ্যায় 46 এবং 48 পদে উল্লেখ আছে। শিষ্যদের মধ্যে যিশু একটা কিংডম, মানে স্বর্গরাজ্য বলতে তার কিংডমের কথা বলছে, কিংডম অফ হ্যাভেন। এখন এই কিংডম অফ হ্যাভেনের কথা যখন বলছিলেন, তখন শিষ্যদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল, কে শ্রেষ্ঠ হবে। তাই না? এই কিংডম কথা তিনি অনেকবার উল্লেখ করেছেন বাইবেলে। এই বিষয়ে, এই কিংডম স্বর্গরাজ্যের বিষয়ে কিন্তু এই শিষ্যদের কোনো পরিষ্কার ধারণা ছিল না। তাদের মধ্যে একটা প্রশ্ন ছিল সব সময়, একটা প্রতিযোগিতার মনোভাব কাজ করত। যেমন জাগতিকভাবে দেখবেন আপনারা, একজন রাজনৈতিক নেতা, তার চারপাশে কিছু চামচা থাকে, কিছু শিষ্য থাকে। আমি যিশুর চামচা বলবো না, যিশুর শিষ্য। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে, জাগতিক ক্ষেত্রে আমি চামচাই ব্যবহার করছি। এবং সেই নেতা যখন ক্ষমতায় যায়, এমপি হয় বা মন্ত্রী হয়, তার সেই চারপাশের লোকদের একটা আকাঙ্ক্ষা থাকে যে কে কোন পদ পাবে, তাই না? কে শ্রেষ্ঠ হবে, কে সবচেয়ে নিকটে থাকবে, তার একটা প্রতিযোগিতা থাকে। একটা সূক্ষ্ম দ্বন্দ্ব কাজ করে ওখানে। এই প্রতিযোগিতা কিন্তু অসুস্থ প্রতিযোগিতা থাকে, এবং এটা একটা দুশ্চিন্তার বিষয় অনেকের জন্য। কারণ যিশু স্বর্গে আরোহণের ঠিক আগে মুহূর্তে, মনে রাখবেন ক্রুশে মৃত্যুর পরে ঘটনাটা, ক্রুশে মৃত্যুর পরে এবং পুনরুত্থিত যিশু, তিনি কি বললেন? যাওয়ার আগে, স্বর্গে আরোহণের আগে কি বলে গেলেন আমরা সবাই জানি না। মতি তার 28 অধ্যায় 18 থেকে 20 পদে আছে। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। তিনি বললেন, স্বর্গে এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তিস্ম করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। এবং দেখো, আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশু একটা স্টেটমেন্ট দিয়ে গেছেন। এই স্টেটমেন্টটা ছিল ক্লিয়ার স্টেটমেন্ট। এটা আমাদের জন্য একটা নির্দেশিকা, বিশ্বাসীদের জন্য চূড়ান্ত নির্দেশিকা বলতে পারেন। একটা চূড়ান্ত প্রতিবেদন তিনি করে গেলেন, যার উপর ভিত্তি করে আমাদেরকে থাকতে হবে। তিনি আমাদের কিছু কাজ দিয়ে গেছেন। তিনি বলেছে, তিনি তার তার নিজেকে প্রকাশ করে গেছেন, তার কর্তৃত্বের কথা তিনি প্রকাশ করে গেছেন। মনে রাখবেন, এই যিশু কিন্তু সেই আহ, জাগতিক যিশু নয়।
পুনরুত্থিত যিশু কিন্তু তার স্বরূপে স্বমহিমায়, কিন্তু তিনি তার রুহানিক সেই যিশু, যে যিশু তার মধ্যে সেই ঈশ্বরীয় সত্তা তখন বিরাজ করছেন, তখন তিনি তার পূর্ণ রূপে আবির্ভূত। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে শিশুর কথা বলছে, শিশুর মতো না হলে আমরা কেউ স্বর্গে যেতে পারবো না। আমরাও চাই সবাইকে, আমরা আমরা আসলে স্বর্গে যাব, আমরা কোথায় থাকব, কি করব? এবং এই শিশু বলতে কি বলছেন, হোয়াট ডাজ ইট মিন বাই শিশু? এই শিশুকে তিনি কেন আনলেন? এই শিশুর মতো নত হওয়া মানে কি বুঝায়, কি বুঝালেন তিনি? তারা কি প্রশ্ন করলেন তার শিষ্যরা, আর তারা উত্তর কি পেলেন? তিনি কি উত্তর দিলেন? এই উত্তরের তাৎপর্য শিষ্যগণ কি বুঝলেন কিনা, বা তার এই উত্তর আমরাও বুঝি কিনা? আসুন আমরা একটা শিশুকে পর্যালোচনা করি, একটি অবুঝ বাচ্চার, একটা ইনোসেন্ট বাচ্চার স্বভাবটা আমরা পর্যালোচনা করি, যার কোনো পাপ নাই, সত্য মিথ্যার জ্ঞান নাই। ইংরেজিতে বলে কি, চাইল্ড। ইংরেজিতে বলে চাইল্ড, 5টি বর্ণ বা লেটার দিয়ে চাইল্ড। আমি এই চাইল্ডকেই আমি বিশ্লেষণ করার চেষ্টা করব আজকে। একটা শিশু সুলভ আচরণ বা একটা বাচ্চাকে তিনি কেন উদাহরণস্বরূপ নিয়ে আসলেন? প্রথমে সি দিয়ে শুরু করি। সি দিয়ে কি বোঝাচ্ছে? কেয়ার ফ্রি বা চিন্তামুক্ত। চিন্তামুক্ত বা কেয়ার ফ্রি মানে কি? মতি তার 6 অধ্যায় 25 থেকে 34 পদ পড়লে এই বিষয়টা বুঝতে পারবেন। মতি তার 6 অধ্যায় 25 থেকে 34 পদ। এই জন্য তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিতে হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুঝেও না, কাটেও না, গলাগরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়ে থাকেন। তোমরা কি তাহা হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিতে হও? ক্ষেত্রের কানুর পুষ্প বিষয়ে বিবেচনা করো, সেগুলো কেমন করে বাড়ে, সেই সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদেরকে বলিতেছি, সলোমন আপনার সমস্ত প্রতাপ ইহার একটি নিয়ে সুসজ্জিত ছিলেন না। ভালো ক্ষেত্রে যে তৃণ আজ কাল চুলায় ফেলে দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেন পরজাতীয়রা এই সকল বিষয়ে চেষ্টা করে। অর্থাৎ কি তিনি বলছেন, তোমরা প্রথমে তাহার রাজ্য এবং তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। অতএব কল্যকার নিমিত্তে ভাবিতে হইও না, কেন কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিতে হইবে। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। অর্থাৎ কি, চিন্তা মুক্ত জীবন যাপন করা, দুশ্চিন্তা মুক্ত, কেয়ার ফ্রি জীবন যাপন করা। দেখুন আমাদের সন্তান, আমাদের বাচ্চারা কিন্তু এই সকল বিষয় কেয়ার করে না। তারা রাতে কি খাবে, আগামীকাল কি কি খাবে, হ্যাঁ দুপুরে কি খাবে, কি কাপড় পরবে, তারা এইসব বিষয়ে মোটেও ভাবিত নয়। কারণ তারা না চাওয়ার আগেই আমরা তাদের সমস্ত যোগান দিয়ে থাকি। পিতামাতারা তো সন্তানের সমস্ত যোগান তারা না চাওয়ার আগেই দিয়ে থাকি। তারা এই সকল বিষয়ে মোটেও ভাবিত নই। কিন্তু আমরা খুব ভাবিত, আমরা চিন্তিত, কারণ আমাদের বিশ্বাস, আমাদের আস্থা মধ্যে ঘাটতি আছে। তারা এইসব বিষয় বুঝেও না। তাহলে প্রথম শর্ত হচ্ছে, একজন বাচ্চা স্বভাবের প্রথম যে বিষয়টা হচ্ছে কেয়ার ফ্রি, সে চিন্তা মুক্ত জীবন যাপন করে। সেকেন্ড হচ্ছে এইজ, চাইল্ডের এইজ। এইচ দিয়ে বোঝাচ্ছে অনেস্টি বা সততা বা সরলতা, সহজ সরল স্বীকারোক্তি। এই সরলতা, এই সততা আমাদের মধ্যে আছে কিনা? দেখুন লুক তার 18 অধ্যায় 14 থেকে 10 পদ পড়লে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। ফরিসি দাঁড়াইয়া আপনি এরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি,
আমি অন্য সকল লোকের উপদ্রবী, অন্যায়ী ও ব্যভিচারীদের মতো কিংবা ওই কারাগ্রাহীর মতো নহি। আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয় দশমাংশ দান করি, কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইলেন না। বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমি আমার প্রতি, এই পাপীর প্রতি তুমি দয়া করো। আমি তোমাদেরকে বলিতেছি, এই ব্যক্তির ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল। ওই ব্যক্তি নয়, কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। অর্থাৎ সরল মনে প্রভুর সাক্ষাতে দোষ স্বীকার করা, অবনত হওয়া, নম্র হওয়া, নম্র চিত্তে আপনি নিজেকে সমর্পণ করা, তবে আপনি স্বর্গরাজ্যের জন্য উপযুক্ত হবেন। পরের পদে যিশু বলেছেন, যিশু আবার ঠিক পরের পদে একই অংশে দেখবেন, তিনি উদাহরণ দিয়ে আবার বলেছেন, শিশুরা যখন সেই শিশুদেরকে তার কাছে আসতে দিতে বাধা দিচ্ছিলেন, তখন তিনি কি বললেন? তিনি বললেন, যিশু তাহাদের নিকটে ডাকিলেন, বলিলেন, শিশুগণকে আমার নিকটে আসিতে দাও, উহাদিওকে বারণ করি না, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই। তিনি বললেন, ঈশ্বরের রাজ্য ঠিক এই মতো লোকদেরই। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, যে কেউ শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পারিবে না। যে কেহ এই শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্যকে গ্রহণ না করে, সে কোনো মতেই তাহাতে প্রবেশ করিতে পারিবে না। থার্ড, এইচ, আই দিয়া। এখন আই, আই দিয়া কি বোঝাচ্ছে? ইমপারফেক্ট, ত্রুটিযুক্ত বা ত্রুটিপূর্ণ। দেখুন, প্রথম যোহন 1 অধ্যায় 8 থেকে 10, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদেরকে ভুলাই, নিজেরা নিজেকে ভুলাচ্ছি, এবং সত্য আমাদের অন্তরে নাই, সত্যটাও আমাদের অন্তরে নাই। যদি আমার আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। অর্থাৎ মানুষের মধ্যে নিষ্পাপ কেউ নাই, একজনও নাই। ফিলিপিও তার 3 অধ্যায় 12 থেকে 14 পদে লেখা আছে, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি, কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি। ভ্রাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি, আপনার বিষয় এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎ স্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সমুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদৃষ্ট দিকস্থ আহ্বানের পণ হইবার পাইবার জন্য যত্ন করিতেছি। পল বলছেন ফিলিপিওদের কাছে এই পত্রে, তিনি বলছেন, আমি যে সিদ্ধ হইয়াছি সেই নয়, সিদ্ধ পুরুষ আমি নই, আমি এখনো দৌড়াইতেছি, আমি সেদিকে দৃষ্টিপাত করিয়াছি। পশ্চাৎ বিষয় সকল ভুলিয়া আমি সম্মুখস্থ বিষয়ে চেষ্টায় একাগ্র হইয়াছি। তার মানে কি? আমাদের মধ্যে আমরা অসম্পূর্ণ, আমরা ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত, আমরা ইমপারফেক্ট। এটা স্বীকার করতে হবে। যদি আপনি স্বীকার না করেন, আপনি অহংকার করছেন, আপনি গর্ব করছেন নিজেকে নিয়ে। ফরিসিরা এরকম করতো। আমাদের সমাজে অনেক দেখবেন উচ্চ উচ্চ মৌলবীরা আছেন, বড় বড় ধর্মীয় নেতারা আছেন, যারা লেবাস নিয়ে বসে থাকে, বড় বড় সুন্দর সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, হ্যাঁ, কিন্তু ভিতরে শূন্য, ইমপারফেক্ট। উপরে বোঝাচ্ছে আমি পারফেক্ট, বাট ভিতরে ইমপারফেক্ট। থার্ড, ফোর্থ ওয়ান, এল, লাভ, ভালোবাসা। প্রথম যোহন 4 অধ্যায় 7 থেকে 12 পদ, প্রিয়তমারা, আইসো আমরা পরস্পরকে প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং সে ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর
আপনার একজাত পুত্রকে প্রেরণ করিলেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। ইহাতেই প্রেম আছে। আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করিলেন, আপন পুত্রকে আমাদের পাপাত্মক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পরকে প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পরকে প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তাহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। ঈশ্বর জগৎকে প্রেম করিলেন এবং সেই প্রেমের প্রমাণ, অ্যাকশন তিনি দেখাইলেন। তিনি তার পুত্রকে কি করলেন? দান করলেন। আমরা জানি না, যখন তার 3 অধ্যায় 16 পদে যেই মূল বচন, যে মূল পদ বাইবেলের, তিনি দান করলেন, প্রেম করলেন এবং দান করলেন। তিনি সেতে প্রেম দান করলেন। খুব ভালো করে খেয়াল করবেন। আর যে এই দান, এই প্রেমের দান গ্রহণ করে, সেই স্বর্গরাজ্যের অধিকারী হবে। যে এই দানকে গ্রহণ করবে। ডি, চাইল্ড, চাইল্ডের ডি। ডি দিয়ে কি বলছে দেখেন? ডিপেন্ডেন্সি, নির্ভরতা, সমর্পণ করা। মতি তার 11 অধ্যায় 25 থেকে 30 পদ, আমরা সবাই জানি এই পদটা খুব অনেকের পছন্দের পদ। তিনি বলেন, হে পিতা, হে স্বর্গের এবং পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেন তুমি বিজ্ঞ বুদ্ধিমানের নিকট হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকট প্রকাশ করিয়াছ। বিষয় সকল, স্বর্গের এবং পৃথিবীর বিষয়, যারা জ্ঞানী মনে করে, নিজেকে মনে করে আই এম দ্য বেস্ট, যারা মনে করে আমি পড়ালেখা করেছি, আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, আমি আর্মিতে চাকরি করি, আমি সেনাবাহিনী, আমি বিমান বাহিনীতে কাজ করি, আমি ডাক্তার হয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি বড় ব্যাংকার হয়েছি, আমার অনেক উচ্চ উচ্চ শিক্ষা আছে, আমি যা ভাবি, যা জানি, আমার চেয়ে ভালো কেউ জানে না। তাদের নিকটে এই স্বর্গরাজ্য এবং পৃথিবীর যে বিষয় সকল, এগুলো তুচ্ছ। তারা এসব বুঝে না। বিজ্ঞ লোকেরা এসব বুঝে না। এগুলা গুপ্ত তাদের কাছে, কিন্তু শিশুদের নিকট প্রকাশ করিয়াছ। কিন্তু এদের মধ্য থেকে যারা মন পরিবর্তন করে, যারা নিজেকে শিশু সুলভ মনোভাব নিয়ে থাকতে পারবে, তাদের কাছে এই বিষয় প্রকাশিত হবে, সরল বিষয়টা প্রকাশিত হবে। কেননা ইহাতে তোমার দৃষ্টিতে প্রিয়জনক হইল, সকলেই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে। আমার আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানে, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানে, এবং যাহা পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছে করেন, সে জানে। আপনার কাছে কি সেই পুত্র নিজেকে প্রকাশ করেছেন কিনা? তারপর বললেন কি, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লাও। আমার নিকটে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। তিনি বলছেন, আমি মৃদুশীল এবং নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। নির্ভরশীলতা, নির্ভরতা, তার উপর পূর্ণ আস্থা রাখা। একটা উদাহরণ দিই আপনাকে। আপনারা কখনো নিজের বাচ্চা, শিশুকে এভাবে উপরের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন কখন? আদর করতে করতে, খেলতে খেলতে, খেলার ছলে উপর দিকে ছুঁড়ে ফেলে দেন না? বাচ্চা কি করে? সে হাসে, কিন্তু আনন্দ পায়। আবার আপনি ধরে ফেলেন, সে কিন্তু জানে যে আপনি তাকে ধরে ফেলবেন। সেই আস্থা, সেই বিশ্বাস আপনার প্রতি আপনার সন্তানের আছে। যতই উপরে ছুঁড়ে ফেলেন, সে জানে আপনি তাকে মাটিতে পড়তে দেবেন না। তাই সে আনন্দ পায়, সে হাসে। সেই রকম নির্ভরতা আমাদের থাকতে হবে আমাদের প্রভুর প্রতি, ঈশ্বরের প্রতি। এই পরিমাণ নির্ভরতা আপনার আছে কিনা? যেমন একজন স্কাই ডাইভার, স্কাই ডাইভার বুঝেন? যারা প্যারাশুট দিয়ে এরোপ্লেন থেকে ঝাঁপ দেয়, তার যদি সেই প্যারাশুটের উপর আস্থা না থাকতো, প্যারাশুটকে সন্দেহ করতো, সে কখনো ওখান থেকে ঝাঁপ দেবে না, তাই না? তার প্যারাশুটের উপর সম্পূর্ণ আস্থা থাকে যে প্যারাশুট নির্ধারিত সময়ে খুলবে এবং আমাকে আমার ভূমিতে
অবতরণ করাবে, নিরাপদে আমি অবতরণ করব। নাহলে সেই অত উচ্চ স্থান থেকে কখনো ঝাঁপ দেবে না, যেখান থেকে স্পিডে যদি খালি গায়ে পড়েন, আপনি more than 200 মাইল স্পিডে পড়বেন ওখান থেকে, কিচ্ছু থাকবে না মাটিতে পড়লে। সেই ডিপেন্ডেন্সি আমাদের মধ্যে আছে কিনা। আমার এখন প্রশ্ন হচ্ছে আপনাদের আমার নিজের কাছেও, আপনাদের কাছে, প্রত্যেকের কাছে প্রশ্ন, আপনি কি কেয়ার ফ্রি জীবন যাপন করছেন, চিন্তামুক্ত জীবন যাপন করছেন, নাকি আপনি খুব চিন্তিত এই মুহূর্তে? দ্বিতীয় প্রশ্ন, আপনি কি সৎ জীবন যাপন করছেন নাকি আপনি ভণ্ড? আমাকে বলছি। থার্ড প্রশ্ন, আপনি কি ইনপারফেক্ট নাকি পারফেক্ট বা প্রাউড? নিজেকে ত্রুটিপূর্ণ মনে করছেন নাকি আপনি নিজেকে ত্রুটি মুক্ত মনে করেন? ফোর্থ প্রশ্ন, আপনি কি এই যে ভালোবাসাকে, এই ভালোবাসা মানুষকে দেন কিনা বিলিয়ে? আনকন্ডিশনাল লাভ যেটা আপনি পেয়েছেন, সেটা আপনি মানুষকে বাসেন কিনা ভালো, নাকি আপনি মানুষের ভালোবাসা পেতে চান আপনি না দিয়ে? কোথায় আছেন আপনি? নাকি ভালোবাসা, আপনি ভালোবাসা কি গ্রহণ করেন নাকি ভালোবাসা অর্জন করেন, কোনটা? ফাইনাল প্রশ্ন হচ্ছে, আপনি কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? আপনি কি নির্ভরশীল নাকি স্বাধীন? নির্ভরশীল হলে আপনি কোথায় নির্ভরশীল? আপনার কাজের উপরে, অর্থের উপরে, আপনার প্রাচুর্যের উপরে, আপনার জ্ঞানের উপরে, আপনার সম্পদের উপরে, আপনার দক্ষতার উপরে? আর যদি আপনি স্বাধীন হন, আপনি কেন স্বাধীন? কে আপনাকে এই স্বাধীনতা দিয়েছে? কি সেই স্বাধীনতা? কিভাবে সে স্বাধীনতা ভোগ করছেন আপনি? তাই আসুন নিজেকে মূল্যায়ন করি। ঈশ্বর যে শিশুর কথা বলেছেন, সে শিশুর স্বরূপ আমরা বিবেচনা করি। মন ফিরিয়ে, এটা খুব টাফ একটা বিষয়। মন পরিবর্তন করে একটা শিশুর মতো হওয়া সোজা বিষয় না, বিশেষ করে আমাদের মতো পরিণত বয়স্ক মানুষের জন্য। কারণ আমরা সেই সময়টা ফেলে আসছি অনেক পেছনে। যেখানে ফেলে আসে মানুষ, সেখানে ফিরে যায় না, যেতে চায় না, যাওয়ার সুযোগও নাই। আপনি ইচ্ছা হলে, ইচ্ছে করলে সেই শৈশবে যেতে পারবেন না, ইজ অলরেডি পাস্ট। কিন্তু নিজেকে সেই রূপে দাঁড় করানো অনেক কঠিন একটা বিষয় মানুষের জন্য। তো ঈশ্বর, প্রভু আমাদেরকে সেই চ্যালেঞ্জটাই দিয়েছেন। আমরা কি হতে পারি কিনা এই শিশুর মতো নরম, কোমল, কোমলমতি, নরম, নম্র, ফুলি সাবমিসিভ টু দ্য প্যারেন্টস, চিন্তামুক্ত, ফুলি ডিপেন্ডেন্ট, কমপ্লিটলি নির্ভরশীল আমরা আমরা আমাদের স্বর্গীয় পিতার প্রতি। যদি তাই হই, তাহলে এই স্বর্গরাজ্য আমাদের জন্য। আসল প্রার্থনা করি। বাহিনীগণের প্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, তুমি সমস্ত বিষয় অনেক অনেক সুন্দর করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে প্রভু। আমরা অনেক সময় বুঝেও বুঝি না, দেখেও দেখি না, শুনেও শুনি না প্রভু। প্রভু, তুমি আমাদের অন্তরের চোখ খুলে দাও, অন্তরের গভীরে জ্ঞান দাও, পবিত্রতা দিয়ে সাহায্য করো, যেন আমরা তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি, তোমার বাক্য ধ্যান করতে পারি, জ্ঞান করতে পারি প্রভু, এবং তোমার বাক্য প্রযুক্ত আমাদের পরিবর্তন করতে পারি, সে মতো সাহায্য করো। তোমার দয়া জীবন হইতে উত্তম প্রভু, তোমার সে অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। তোমাকে বাদ দিয়ে আমরা কিচ্ছু করতে পারি না। প্রভু, তোমার প্রতি আমাদের নির্ভরশীলতা বাড়িয়ে দাও, আস্থা বাড়িয়ে দাও প্রভু, বিশ্বাস বাড়িয়ে দাও। আমাদের মধ্যে সততার জায়গা তৈরি করে দাও আমাদের হৃদয়ে প্রভু গো। ভণ্ডামি দূর করে দাও প্রভু আমাদের ভিতর থেকে। আমাদের অন্তরের চোখ খুলে দাও প্রভু। প্রভু, আমাদের মধ্যে সেই ভালোবাসা, যেন আমরা পরস্পরকে ভালোবাসতে পারি প্রভু, কোপাবেশ ত্যাগ করে যেন প্রভু ভালোবাসতে পারি, সেই ভালোবাসার হৃদয় তুমি আমাদেরকে দাও, যেন আমরা তোমার উপর নির্ভর থাকি সম্পূর্ণরূপে। আমাদের সহায় হও প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো। হে আমাদের ঈশ্বর, তুমি সত্যি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আমাদের অধিকার বৃদ্ধি করো, তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক, যেন আমরা দুঃখাত না হই।
এই জন্য শয়তানের সমস্ত মন্দ হইতে তুমি আমাদেরকে রক্ষা করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। ইমানুয়েল।